নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে হোলি উৎসব কেন পালন করা হয়, এই উৎসবের সঙ্গে রঙের কি সম্পর্ক, আর এর পেছনে কি পৌরাণিক কাহিনী রয়েছে। এই সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তাই আপনাদেরকে অনুরোধ করছি বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, নয়তোবা আপনি কিছু মিস করে যেতে পারেন। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং সকলের সাথে একটু শেয়ার করে নেবেন, যাতে তারাও ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হয়। শীতের পরে আসে নবীন বসন্ত। শীতকালে পাতা ঝরে যাওয়া গাছগুলি বসন্তের ছোঁয়াতে সবুজ হয়ে ওঠে। ফাল্গুনী পূর্ণিমাতে নানা রঙে রঙিন হয়ে রঙের মধ্যে দিয়ে সূচনা হয় বসন্তের। এটি বহু প্রাচীন একটি হিন্দু ধর্মীয় উৎসব। হোলি উৎসবের সূচনা যীশু খ্রিস্টের জন্মের বহু আগে থেকে ভারতবর্ষে হয়েছে, যার উল্লেখ আমরা বহু প্রাচীন ধর্মীয় গ্রন্থ থেকে পাই। চতুর্থ শতাব্দীর কবিতাতেও এর উল্লেখ পাওয়া যায়। এই উৎসবের সূচনা কিভাবে হয়েছিল তা নিয়ে নানা ধরনের গল্প শোনা যায় বিভিন্ন ধরনের ব্যাখ্যা। তবে সবচেয়ে জনপ্রিয় যে গল্পগুলি হলো হোলিকা দহনের গল্প এবং রাধাকৃষ্ণের গল্প। যামিনী পূর্ণ মীমাংসা সূত্রের মতো বহু প্রাচীন পৌরাণিক গ্রন্থগুলিতেও হোলির উল্লেখ পাওয়া যায়। এমনকি ভারতবর্ষের বিভিন্ন প্রাচীন মন্দিরগুলিতে হোলি উৎসব পালনের বিভিন্ন রকমের নকশা খোদাই করা রয়েছে। সেখানে দেখানো হয়েছে ছেলেমেয়েরা হাতে রং নিয়ে দোল উৎসব পালন করছে। অনেক ভারতীয় পৌরাণিক চিত্রকথাতেও হোলি পালনের কথা জানতে পারা যায়। যেমন ধরুন আহমেদনগর চিত্রকলা, সেখানেও আমরা হোলি উৎসব পালনের ছবি দেখতে পাই। ভারতবর্ষের মতো এত বড় দেশে সারা বছর নানা রকমের উৎসব পালন করা হয়। তার মধ্যে এই ফাল্গুনী পূর্ণিমায় অনুষ্ঠিত হোলি উৎসবের জন্য অপেক্ষা করে থাকে বহু মানুষ। বছরে ফেব্রুয়ারি বা মার্চ মাসে এই দিনটি আসে। যদিও বা এখন সময় অনুসারে, দিন অনুসারে, তিথি অনুসারে ফাল্গুন মাসের পরিবর্তে চৈত্র মাসেও হোলি পড়ে। মনে করা হয় হোলি হলো অশুভ শক্তির ওপরে শুভ শক্তির জয়। তাই এই অনুষ্ঠানের জন্য সবাই রং এবং মিষ্টি কেনেন। হোলির উৎপত্তির পেছনে প্রথম পৌরাণিক কাহিনী। পৌরাণিক যুগে একজন রাজা ছিলেন, তার নাম ছিল কশিপু। তার ভাইকে হত্যা করেছিলেন ভগবান বিষ্ণু। এর প্রতিশোধ নিতে হিরণ্যকশিপু শুরু করেছিলেন কঠোর তপস্যা। তিনি বহু বছর তপস্যা করার পরে বর পেয়েছিলেন। তারপর থেকেই তিনি হয়ে উঠেছিলেন অত্যাচারী এবং ভয়ঙ্কর। তিনি নিজেকে ভগবান মনে করতে শুরু করলেন। অন্যদিকে হিরণ্যকশিপু এক পুত্র ছিল, নাম ছিল তার প্রহ্লাদ। প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর পরম ভক্ত। এদিকে প্রহ্লাদ তার বাবার কথায় কান্না দিয়ে ভগবান বিষ্ণুর সেবা করত। অন্যদিকে হিরণ্যকশিপু বিষ্ণুদেবকে একদমই সহ্য করতে পারতেন না। তিনি তার পুত্রকে বিষ্ণুর উপাসনা করা থেকে অনেকবার বিরত করার চেষ্টা করেন, কিন্তু সেটা কখনোই সম্ভব হয়নি। প্রহ্লাদ ভগবান বিষ্ণুর পূজা করা ছাড়ল না। এরপর তার পিতা একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। তিনি ঠিক করলেন যে তার ছেলেকে তিনি হত্যা করবেন। এই উদ্দেশ্যে তিনি তার বোন হোলিকাকে নিযুক্ত করলেন। হোলিকা এবং প্রহ্লাদ একটি চিতার ওপরে বসে থাকবে এবং সেই চিতাটির ওপরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, যার ফলে প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে। কিন্তু হোলিকার একটি বর ছিল, সেই বরের প্রভাবে সে কখনোই আগুনে পুড়ে মারা যাবে না। যেমন কথা ঠিক তেমনই কাজ। হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে চিতার ওপরে বসল।
তারপর সে চিতাতে আগুন ধরিয়ে দেওয়া হলো। কিন্তু প্রহ্লাদ ভগবান বিষ্ণুর নাম জপ করতে লাগলো চোখ বন্ধ করে। প্রহ্লাদকে আগুন স্পর্শ করতে পারল না। অন্যদিকে হোলিকা সে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। যদিও তার বর ছিল যে সে কখনো আগুনে পুড়ে মারা যাবে না, কিন্তু সে তার শক্তিকে অশুভ কাজে ব্যবহার করায় তার সমস্ত বর নষ্ট হয়ে গেছিল, তাই সে আগুনে পুড়ে মারা গেল। আর এই কারণেই হোলির আগের দিনে অশুভ শক্তি বিনাশের জন্য হোলিকা দহন হয়ে থাকে। হোলিকা দহন উৎসবটি দোলের আগের দিন রাত্রিবেলায় পালন করা হয়। আমাদের পশ্চিমবঙ্গে এটি ন্যাড়া পোড়া নামে প্রসিদ্ধ। বিভিন্ন ধরনের পাতা, যেমন নারকেল পাতা, সুপারি পাতা জড়ো করে তাতে আগুন ধরানো হয় এবং সেই অগ্নিকুণ্ডের অর্থ হলো দুষ্টকে দমন করে ভালোকে প্রতিষ্ঠা করা, শুভ শক্তিকে প্রতিষ্ঠা করা, নিজের মনের মধ্যে যে পাপবোধ আছে তাকে অগ্নিতে বিসর্জন দেওয়া। আর এই হোলি উৎসবকেই কেন্দ্র করে রয়েছে রাধা কৃষ্ণের এক অপূর্ব কাহিনী। বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ, শ্রী রাধিকা এবং গোপিনীরা একসাথে ব্রজে হোলি খেলতেন, তাই এই কারণে আজও হোলি খেলা হয় রাধা কৃষ্ণের এই অপূর্ব প্রেম নিবেদনকে কেন্দ্র করে। বলা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং কালো হবার জন্য এবং রাধারানীর গায়ের রং ফর্সা হবার জন্য খুবই ঈর্ষান্বিত থাকতেন। তিনি প্রায় তার মা যশোদাকে এ বিষয়ে অভিযোগ করতেন এবং তার মা এ বিষয় নিয়ে খুবই উচ্চ স্বরে হাসাহাসি করতেন। একবার তিনি ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানীর মুখের উপরে রং লাগাতে বললেন, যে রঙে তিনি রাধাকে দেখতে চান। তখন ভগবান শ্রীকৃষ্ণ মায়ের দেওয়া এই পরামর্শ খুব পছন্দ করলেন এবং গোপিনীদের সাহায্যে বিভিন্ন প্রকারের রং তৈরি করলেন। রাধা এবং তার বন্ধুদের রাঙিয়ে দিলেন সেই রঙে। তখন থেকেই শুরু হলো হোলি খেলা বা রং খেলা। আসলে এই হোলি উৎসব হলো এমন একটি উৎসব যা আমাদের মনে একঘেয়েমিকে কাটিয়ে দিয়ে ইতিবাচক শক্তি প্রকাশ ঘটায়। তাই অবশ্যই সকলে হোলি উৎসব পালন করুন, কিন্তু সাবধানে করুন, কারণ এই রং যেন আপনাদের চোখে বা ছোট বাচ্চাদের মুখে না চলে যায়, সেই দিকে সতর্ক থাকুন এবং পারলে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যে সমস্ত আবির আছে সেই রং দিয়ে রং খেলুন। তাতে দেখবেন আপনাদের স্কিনের কোনো রকম সমস্যা হবে না। আর অতি অবশ্যই এই হোলির দিনে দিনটা শুরু করুন রাধা মাধবের পায়ে আবির দিয়ে এবং তারপরে বাড়ির সমস্ত গুরুজনের পায়ে আবির দিয়ে নিজের ভালোবাসা মানুষের সাথে নিজের মনের রং ভাগ করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা আনন্দে থাকবেন এবং সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে সঙ্গে রাখবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ।